এবার একটা কম্পারেটিভলি ডিফিকাল্ট ম্যাথ দেখবো। কোয়েশ্চেন 8, এখানে বলা হচ্ছে 45 অ্যাপ্লিকেন্টস ফর এ জব ওয়্যার ইন্টারভিউড, 30 কুড স্পিক মান্দারিন, 32 কুড স্পিক ইংলিশ, 32 কুড স্পিক মালয়। তো ওদের ল্যাঙ্গুয়েজের তিনটে সার্কেল দিয়ে রিপ্রেজেন্ট করব। তাহলে মান্দারিনের জন্য এই সার্কেলটা, ইংলিশের জন্য এই সার্কেলটা, এবং মালয়ের জন্য এই সার্কেলটা। ওদেরকে এ বি সি দিয়ে আমি ডিনোট করলাম তিনটা সার্কেলকে, বুঝতে সুবিধা হওয়ার জন্য। এরপরে বলা হচ্ছে 30 কুড স্পিক ইংলিশ। এখন এই যে ওরা যখন ইন্টারসেক্ট করলো, এরপর প্রত্যেকটা স্মলার রিজিয়নকে আমি স্মল লেটার দিয়ে ডিনোট করলাম আমার ইচ্ছা মতো, এ বি সি ডি ই এফ এবং জি, এভাবে আমরা ডিনোট করে দিলাম জাস্ট পরবর্তীতে আমাদের বুঝতে সুবিধা হওয়ার জন্য। তো 30 কুড স্পিক ইংলিশ মান্দারিন বলতে বোঝাচ্ছে এই পুরো সার্কেলে সবগুলো রিজিয়ন মিলে আমার 30 আসবে। সেমভাবে ইংলিশের জন্য 32 বলতে বোঝাচ্ছে বি সি ই এফ এই সবগুলো রিজিয়ন মিলে আমার 32। এরপর মালয়ের জন্য 32, তার মানে এই ডি ই এফ জি এই চারোটা রিজিয়ন মিলে আমার আসবে 32। 19 কুড স্পিক বোথ মান্দারিন অ্যান্ড ইংলিশ, তার মানে মান্দারিন আর ইংলিশের কমন রিজিয়ন, অর্থাৎ এই রিজিয়নটা, এটা হচ্ছে আমার 19। 20 ইংলিশ অ্যান্ড মালে, ইংলিশ আর মালের কমন রিজিয়ন, ওভারল্যাপিং রিজিয়ন হলো ই অ্যান্ড এফ, ই অ্যান্ড এফ হলো আমার 20। এরপর একইভাবে মান্দারিন অ্যান্ড মালে, অর্থাৎ মান্দারিন এবং মালের ওভারল্যাপিং রিজিয়নটা আমার রিপ্রেজেন্ট করছে ডি অ্যান্ড ই দিয়ে, ওটা হবে আমার 18। তাহলে তিনটে সেটের ম্যাথের বেলায় আমরা ইকুয়েশন বের করতে গেলে জিনিসটা অনেক কমপ্লেক্স হয়ে যায়। তো তিনটে সেটের ক্ষেত্রে একটা ফর্মুলা আছে, সেটা হলো এটা, অর্থাৎ নাম্বার অফ এলিমেন্টস ইন অল থ্রি সেটস ইকুয়ালস টু নাম্বার অফ এলিমেন্টস ইন এ, নাম্বার অফ এলিমেন্টস ইন বি, নাম্বার অফ এলিমেন্টস ইন সি, মাইনাস এ অ্যান্ড বি এর কমন এলিমেন্টস, বি অ্যান্ড সি এর কমন এলিমেন্টস, সি অ্যান্ড এ এর কমন এলিমেন্টস, প্লাস অল থ্রি সেটসের কমন এলিমেন্টস। তো এটা কি বলতে কি বোঝাচ্ছে, এন অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি বলতে পুরো তিনোটা জিনিস বোঝাচ্ছে, যেটা কিনা 45 অ্যাপ্লিকেন্টস, 45 অ্যাপ্লিকেন্টস দিয়ে আমরা সবগুলো বুঝতেছি। তাহলে আমরা লিখতে পারি এটার জায়গায় 45। এবার নাম্বার অফ এলিমেন্টস ইন এ, এটা যে এতে এ রিপ্রেজেন্ট করে মান্দারিন। এখন আমরা জানি মান্দারিন হলো কি আমার 30। তো আমরা সেক্ষেত্রে বলতে পারি এন অফ এ ইকুয়ালস টু 30, এন অফ বি equals to 32, and n of c is equals to 32. Mandarin and English 19, তার মানে এটা হলো a ইন্টারসেকশন b, এটা হলো আমার 19। 20 could speak both English and Malay, English and Malay এর কমন রিজিয়ন, ইংলিশ অ্যান্ড মালে, অর্থাৎ বি অ্যান্ড সি এর কমন রিজিয়ন, বি ইন্টারসেকশন সি ইজ ইকুয়ালস টু হলো 20। এরপর মান্দারিন অ্যান্ড মালের কমন রিজিয়ন, যেটা কিনা হলো আমার সি ইন্টারসেকশন এ, এটা হলো 18। তাহলে আমরা ভ্যালুগুলো বুঝলাম। তাহলে এখানে যদি আমরা রিপ্লেস করি এন অফ এ এর জায়গায় 30, এন অফ বি এর জায়গায় বসবে তাহলে 32, এন অফ সি এর জায়গায় বসবে 32, মাইনাস এ ইন্টারসেকশন বি যেটা কিনা 19, মাইনাস এটা বি ইন্টারসেকশন সি 20, মাইনাস এন সি ইন্টারসেকশন এটা 18, প্লাস এন অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, যেটার ভ্যালু আমি জানি না। তাহলে আমরা যদি জাস্ট প্লাস মাইনাস করি তো সবগুলোকে ওই সাইডে নিয়ে যাই, তো আলটিমেটলি আমি পাচ্ছি 8। ক্যালকুলেশন করার পরে আমার 8 আসতেছে। তো 8 হচ্ছে কোন রিজিয়নটা, এ বি সি এর কমন রিজিয়ন, যেটা কিনা এটা। তাহলে আমি বুঝে যাচ্ছি এটার ভ্যালু হলো 8, যেটা কিনা আমার ই দিয়ে রিপ্রেজেন্টেড। এখন আসি আমরা এই রিজিয়নগুলো কীভাবে বের করবো।
আমরা জানি এই রিজিয়ন, টোটাল রিজিয়নটা হলো মান্দারিন অ্যান্ড ইংলিশের কমন রিজিয়ন। এই পুরো রিজিয়নটা যেটা রিপ্রেজেন্ট করা হয় এটা দিয়ে। তাহলে আমরা বলতে পারি বি রিজিয়নটা হলো এন অফ এ ইন্টারসেকশন বি থেকে আমি যদি 8 সাবট্রাক্ট করি, এটা পুরো রিজিয়নটা হচ্ছে এন অফ এ ইন্টারসেকশন বি, এটা থেকে আমি যদি 8 সাবট্রাক্ট করি নিয়ে যাই তাহলে আমরা বি পাবো। তো এন অফ এ ইন্টারসেকশন বি ছিল আমার 19, তাহলে 19 মাইনাস 8 যেটা দিবে আমাকে 11। তাহলে আমি এখন বলতে পারছি এটা সমান 11, এই রিজিয়নটা সমান 11। এবার আসি একইভাবে এটা বি ইন্টারসেকশন সি, এন অফ বি ইন্টারসেকশন সি, এই দুইটা সেটের কমন রিজন হলো 8 প্লাস এফ, আর বি ইন্টারসেকশন সি সমান আমরা জানি 20, তাহলে এটা ইকুয়ালস টু 20 ইকুয়ালস টু 8 প্লাস এফ। তাহলে এফ ইকুয়ালস টু আসতেছে 20 থেকে 8 সাবট্রাক্ট করলে আমার আসে 12। তাহলে আমি এফ এর ভ্যালুটা পেলাম। এবার আসি আমরা একইভাবে ডি এর ভ্যালুটা বের করব। আমরা বলতে পারি ডি অ্যান্ড 8 মিলে হলো এ অ্যান্ড সি এর ওভারল্যাপিং রিজিয়ন, অর্থাৎ এন অফ এ ইন্টারসেকশন সি। এন অফ এ ইন্টারসেকশন সি ইকুয়ালস হলো এটা, যেটা কিনা 18, ডি প্লাস 8 ইকুয়ালস টু 18, সো ডি ইকুয়ালস টু 10। তাহলে এফ এর ভ্যালু আসলো আমার 12 অ্যান্ড এটার ভ্যালু আসলো আমার 10। তাহলে আমরা যখন জেনে গেলাম সবগুলোর ভ্যালু, এখন আমাদের কাজ করতে সুবিধা হবে। এখন আসি হাউ মেনি কুড অনলি স্পিক মান্দারিন। তো মান্দারিন অনলি স্পিক মান্দারিন বলতে বোঝাচ্ছে এই রিজিয়নটা। এই রিজিয়নটা দিয়ে শুধু মান্দারিন রিপ্রেজেন্ট করতেছে। তো আমি দেখতে পাচ্ছি যে আমি যদি এই হোল সার্কেল থেকে এই তিনটা রিজিয়ন বাদ দিই তাহলে কিন্তু পেয়ে যাব। তাহলে আমরা এটা লিখবো এখন। কোয়েশ্চেন এ, তো এতে বলা হচ্ছে হাউ মেনি অনলি মান্দারিন। তো অনলি মান্দারিন ইকুয়ালস লিখতে পারি এন অফ এ হোল সার্কেল থেকে ডি 8 অ্যান্ড বি সাবট্রাক্ট করা, ডি 8 অ্যান্ড বি এই তিনটা সাবট্রাক্ট করবো। এন অফ এ ইকুয়ালস টু কত? এন অফ এ ইকুয়ালস টু 30। ডি এর ভ্যালু কত আসছিল আমাদের? 10। 8, বি এর ভ্যালু আসছিল 11। তাহলে 30 থেকে এগুলো সাবট্রাক্ট করলে যা আসে তা ক্যালকুলেটার ইউজ করবো আমরা। 30 মাইনাস 10 মাইনাস 8 মাইনাস 11, যেটা আমাকে দিচ্ছে 1। এরপর সেকেন্ড কোয়েশ্চেনে যাই। সেকেন্ড কোয়েশ্চেনে কি বলা হচ্ছে? হাউ মেনি কুড স্পিক মান্দারিন অ্যান্ড ইংলিশ বাট নট মালে। মান্দারিন অ্যান্ড ইংলিশ বাট নট মালে। মান্দারিন অ্যান্ড ইংলিশ বোথ হচ্ছে এই রিজিয়নটা, কিন্তু মালে হবে না, তার মানে মালের এরিয়াটা বাদ দিতে হবে, তার মানে শুধুমাত্র বি বোঝাচ্ছে।
তাহলে বি এর জন্য আমরা কি বলতে পারি? বি ইকুয়ালস টু, আমরা আগে পেয়েছি 11। এরপরে সিতে হাউ মেনি কুড নট স্পিক মান্দারিন, তার মানে এই হোল রিজিয়ন থেকে আমি যদি এ সার্কেলটা বাদ দিয়ে দিই, তার মানে সি এফ জি। তো এই রিজিয়নটা রিপ্রেজেন্ট করে এভাবে বলা যায়, আমি যদি এন অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি থেকে এন অফ এ সাবট্রাক্ট করি, তাহলে কিন্তু আমার কুড নট স্পিক মান্দারিন বোঝায়। তো এটা ছিল 45, এটা হলো আমার 30, তাহলে 15। এবিসি ডান। এরপর আমরা ডি দেখতে পারি। ডিতে কি বলা হচ্ছে? হাউ মেনি কুড স্পিক অনলি ওয়ান ল্যাঙ্গুয়েজ। তো ওয়ান ল্যাঙ্গুয়েজ হলো এই রিজিয়নগুলো এ সি অ্যান্ড জি। তাহলে আমরা এন অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি থেকে, অর্থাৎ ফুল এরিয়া থেকে কি কি বাদ দিতে হবে? আমার এই 4টা রিজিয়ন বাদ দিতে হবে। তার মানে বি ডি এফ সাবট্রাক্ট করতে হবে এবং সাথে মাঝখানের রিজিয়নটা সাবট্রাক্ট করতে হবে, 8 সাবট্রাক্ট করতে হবে। তো এটা সমান ছিল আমাদের 45, বি এর ভ্যালু ছিল 11, ডি এর ভ্যালু ছিল 10, এফ এর ভ্যালু ছিল 12 -8। তো এটা আমাদেরকে কি দিচ্ছে? ক্যালকুলেটরের হেল্প নিয়ে বের করি আমরা। 45 থেকে সাবট্রাক্ট হবে 11, 10, 12 অ্যান্ড 8, তাহলে 4 আসলো। তাহলে 4। এরপর আসি ইতে, হাউ মেনি কুড স্পিক অল 3 ল্যাঙ্গুয়েজেস। তো অল 3 ল্যাঙ্গুয়েজ হচ্ছে তিনোটা সার্কেলের ওভারল্যাপিং রিজিয়ন, যেটা কিনা 8। তাহলে অল 3 রিজিয়নের জন্য আনসার হচ্ছে 8।